মূলত দুটো দাবি, এক আশফাকুল্লাহ নায়ার বাড়িতে কেন পুলিশি হানা, আর দুই হচ্ছে 12 জন শিক্ষক চিকিৎসক সহ 6 জন শিক্ষক চিকিৎসক সহ ইন্টার্ন এবং পিজিডিতে যে সাসপেনশন মুখ্যমন্ত্রী করেছেন, এই দুটোর প্রতিবাদে আজকের এই মিছিল। যে জায়গাটা বলার সেটা হচ্ছে, যদি বলেন যে মিদনাপুরের যে ঘটনা, সেই ঘটনাটাকে যদি আমরা দেখি যে প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ধরনের প্যাটার্ন অফ ডিজিজ, যে প্রথমে কিডনি ইঞ্জুরি রেনাল ইঞ্জুরি হচ্ছে, সেখান থেকে কগলোপ্যাথি হচ্ছে, সেখান থেকে শকে যাচ্ছে পেশেন্ট এবং সেখান থেকে মৃত্যু হচ্ছে। এই যে সেম প্যাটার্ন অফ ডিজিজে রোগীদের মৃত্যু হচ্ছে, এই মৃত্যু কেন হচ্ছে? 2022-23-এর সময় যদি দেখি, 24-এর সময় যদি দেখি, অসংখ্য মেডিকেল কলেজ সহ হাসপাতাল জুড়ে এই ধরনের প্রসূতি মৃত্যু হয়েছে। তাহলে এই মৃত্যুগুলো কেন হলো? তাহলে এইগুলোর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। যদি এই প্রকৃত কারণ আমরা অনুসন্ধান না করি, তাহলে এই সাসপেনশনের আড়ালে আমরা হয়তো এই জায়গা থেকে বৈতরণী থেকে বেরোতে পারবো, কিন্তু প্রসূতি মৃত্যু আটকাতে পারবো না। তাহলে যে জায়গাটা বলার, সেইখানে স্বাস্থ্য ভবনের কি ভূমিকা, সেই ভূমিকা তো আমরা দেখতে পেলাম। তাহলে যে এই এত ঘটনা আপনাকে জানানোর পরেও আপনার দিক থেকে যদি সুনির্দিষ্ট পদক্ষেপ 2-3 বছর উঠে আসে, যদি উঠে না আসে, তাহলে এই ঘটনার জন্য আমরা যদি আজ সাসপেনশনের দাবি তুলি, সেই দাবি কি খুব অনৈতিক দাবি হবে?